তো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন বেলটি একটু বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ভিয়ন, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো হোয়াটসঅ্যাপ তো আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কতগুলো গোপন সেটিং রয়েছে যে সেটিংসগুলো হয়তো 90% লোক জানে না। এই সেটিংসগুলো সিক্রেট ও ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসগুলো জানলে আপনার অনেক কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 5টি গোপন সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো জানলে আপনার অনেক কাজে লাগবে। তো অবশ্যই এই সেটিংসগুলো জেনে নেবেন। তা চলুন শিখে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। তা চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার হোয়াটসঅ্যাপে যদি অনেক ফ্রেন্ড থাকে, 100, 200, 500, 1000 অথবা তার বেশি যদি ফ্রেন্ড থাকে এবং তাদের মধ্যে যাদেরকে আপনার প্রয়োজনীয় ফ্রেন্ড বলে মনে হয় বা সবসময় কন্ট্যাক্ট করে থাকেন, আপনার প্রয়োজনীয় ফ্রেন্ডগুলো অপ্রয়োজনীয় ফ্রেন্ডগুলোর এসএমএসের মাধ্যমে হারিয়ে যায় বা খুঁজতে অসুবিধা হয়। তো ফ্রেন্ডস, এমন একটি সেটিং শিখিয়ে দেব যার মাধ্যমে আপনার যতগুলো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড রয়েছে তারা যদি সবসময় এসএমএস করে তাহলে আপনার প্রয়োজনীয় ফ্রেন্ডগুলো কখনো হারিয়ে যাবে না। তারা সবসময় উপরে থাকবে। যে যত মেসেজ করুক না কেন তারা সবসময়ের জন্য উপরে থাকবে। তো এটা কিভাবে তা চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনি যার সঙ্গে সবসময় কন্ট্যাক্ট করে থাকেন বা যাকে সবসময় খুঁজতে অসুবিধা হয় সে সমস্ত কন্ট্যাক্টকে কিছুক্ষণ ট্যাপ করে রাখবেন। ট্যাপ করার পর আপনি এই যে পিন চ্যাট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই ফ্রেন্ডটি সবসময় উপরে থাকবে। তো ফ্রেন্ডস, আমি আরেকটি করে দেখালাম। তো ফ্রেন্ডস, আমি এটা করলাম। এখানে কিছুক্ষণ টেপার পর আপনি পিন চ্যাটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই ফ্রেন্ডটি সবসময় উপরে থাকবে। যে যত মেসেজ করুক না কেন তারা সবসময় উপরে থাকবে। তারা সবসময় হারিয়ে যাবে না, কখনও তারা হারিয়ে যাবে না। তো ফ্রেন্ডস, আমরা প্রায় প্রত্যেকে স্ট্যাটাসে ছবি আপলোড করে থাকি বা কোনো ভিডিও আপলোড করে থাকি বা কোনো স্ট্যাটাস লিখে আপলোড করে থাকি, কিন্তু এখানে একটি সমস্যা হলো, তো হোয়াটসঅ্যাপে তো আমাদের মা বাবা ভাই বোন বা কোনো আত্মীয় থেকে থাকে, তাহলে আমাদের আপলোড করা স্ট্যাটাসগুলো তারা দেখে ফেলে এবং আমরা সমস্যায় পড়ি। তো ফ্রেন্ডস, এমন একটি সেটিং শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি যাদেরকে স্ট্যাটাস ফটো ভিডিও দেখাতে চান না তাদেরকে হাইড করে রাখতে পারবেন। তো এটা কিভাবে তা চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনি যাদেরকে স্ট্যাটাস ফটো বা ভিডিও দেখাতে চান না তার জন্য আপনি প্রথমে স্ট্যাটাসে যাবেন। স্ট্যাটাসে যাওয়ার পর আপনি দেখতে পাবেন সবার উপরে 3 ডট বলে একটি অপশান, আপনি 3 ডটসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস প্রাইভেসি বলে একটি অপশান, আপনি স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখানে লেখা আছে যে হু ক্যান সি ইয়োর স্ট্যাটাস আপলোড। তার মানে এখানে বলতে আছে যে আপনার আপলোড করা স্ট্যাটাসগুলো কারা দেখতে পাবে। আপনি যদি মাই কন্ট্যাক্ট এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার সমস্ত কন্ট্যাক্টরা আপনার আপলোড করা স্ট্যাটাসগুলো দেখতে পাবে। আর আপনি যাদেরকে স্ট্যাটাসগুলো দেখাতে চান না তার জন্য আপনি প্রথমে মাই কন্ট্যাক্ট এক্সেরে যাবেন। আপনি যাদেরকে দেখাতে চান না তাদেরকে এভাবে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর আপনি এখানে ঠিক করে দিবেন। এভাবে ঠিক করলে আপনার আপলোড করা স্ট্যাটাসগুলো তারা দেখতে পাবে না। আর 3 নম্বরে রয়েছে ওনলি শেয়ার উইথ। আপনি যাদেরকে দেখাতে চান তাদেরকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে তারা শুধু দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপের একটি বড় সমস্যা হলো অটো ডাউনলোড। আপনার হোয়াটসঅ্যাপে যারা যারা কন্ট্যাক্ট রয়েছে তারা তো সবসময় কোনো না কোনো ছবি ভিডিও বা যাই হোক না কেন পাঠিয়ে থাকে। তার ফলে কি হয় না, অটোমেটিকভাবে সেগুলো ডাউনলোড হয়ে যায় এবং আপনার যে ডাটা রয়েছে, যে এমবি রয়েছে সেগুলো দ্রুত ফুরিয়ে যায় এবং আপনার মেমোরি ফুল হয়ে যায়। আপনি ভাবছেন আমার এমবি কীভাবে ফুরলো, আমি তো সেরকম এমবি ইউজ করিনি, তো কিভাবে ফুরিয়ে গেল এত তাড়াতাড়ি। তো এই অটো ডাউনলোডের ফলে আপনার এমবিটা ফুরিয়ে গেল। তো আপনি এটা কিভাবে সমাধান করবেন তা চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনি প্রথমে 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশান, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন 4 নম্বর অপশানটি ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজ, আপনি এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখানে লেখা আছে যে মিডিয়া অটো ডাউনলোড হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনি এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ফটো অডিও ভিডিও ডকুমেন্ট আপনি যদি এগুলোকে সিলেক্ট করে রাখেন, যখন এগুলোকে সিলেক্ট করবেন এবার যদি ফটো অডিও ভিডিও ডকুমেন্ট যখন এগুলোকেও পাঠাবে তখন অটোমেটিকভাবে এগুলো ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি এগুলোকে সিলেক্ট উঠিয়ে নেন তাহলে কেউ যদি এগুলো পাঠায় তাহলে অটোমেটিকভাবে এগুলো ডাউনলোড হবে না। আপনি যদি ডাউনলোড করেন তবেই হবে, নয়তো হবে না।
এটা একটা দারুণ সেটিংস। বন্ধুরা যখন এসএমএস পাঠায় তখন আমরা এসএমএসটি দেখার সঙ্গে সঙ্গে পাশের যে ডবল ঠিক চিহ্ন রয়েছে সেটি নীল হয়ে যায়। তার মানে এটা বোঝাচ্ছে যে আমি এসএমএসটি পড়েছি বা দেখেছি। তো ফ্রেন্ডস, এমন একটি সেটিংস শিখিয়ে দেব যার মাধ্যমে যে যত মেসেজ পাঠাক না কেন আপনি দেখলেও সে বুঝতে পারবে না যে আপনি এসএমএসটি দেখেছেন বা পড়েছেন। তো এটা কি হবে? তো ফ্রেন্ডস, আপনি প্রথমে থ্রি ডটসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন। আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট বলে একটি অপশন। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সবার উপরে দেখতে পাবেন প্রাইভেসি বলে একটি অপশন। আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো ফ্রেন্ডস আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন রিড রিসিপ্ট বলে একটি অপশন। আপনি রিড রিসিপ্ট যদি এটাকে আনচেক করেন তো ফ্রেন্ডস, এবার যদি আপনার বন্ধুরা কেউ এসএমএস পাঠায় আপনি দেখলেও তারা বুঝতে পারবে না যে আপনি এসএমএসটি দেখেছেন বা পড়েছেন, কারণ ডবল যে ঠিক চিহ্ন রয়েছে সেটি নীল হবে না। তো ফ্রেন্ডস, এই সেটিংসটি করে নেবেন। আপনার যদি ভালো লাগে তাহলে সেটিংসটি করে নেবেন। তো ফ্রেন্ডস, সর্বশেষ সেটিংসটি খুব গুরুত্বপূর্ণ। আপনার হোয়াটসঅ্যাপটি যদি অনেক পুরনো হয় বা আপনার হোয়াটসঅ্যাপে যারা যারা এসএমএস করেছেন তাদের এসএমএসগুলি যদি আপনার খুব প্রয়োজনীয় বা দরকারি বলে মনে হয়, বা আপনি যদি এটা মনে করেন যে আমি আমার হোয়াটসঅ্যাপের এসএমএসগুলো ডিলিট করতে চাই না, এবার যদি হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপটি আনইনস্টল হয়ে যায় বা কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডদের এসএমএসগুলি ডিলিট হয়ে যাবে। তো এবার আপনি কি করবেন, কি করে সেগুলি ফিরিয়ে আনবেন তা চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনি প্রথমে থ্রি ডটসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশান। আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি দেখতে পাবেন চ্যাট বলে একটি অপশান। আপনি চ্যাটে চলে যাবেন। চ্যাটে যাওয়ার পর আপনি দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ বলে একটি অপশান। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ব্যাকআপ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আবার ফিরে পাবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটু কষ্ট করে নিচেই যে লাল বাটনের একটি সাবস্ক্রাইব রয়েছে সেখানে ক্লিক করবেন এবং পাশের বেল ঘন্টিটি একটু বাজিয়ে দিবেন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে একটু সুরক্ষিত রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।